হরে কৃষ্ণ, রাধে রাধে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। তো দেখো, পাশের একটি বাড়িতে একটি ক্ষুদে সদস্যের জন্য বালিশের ওয়ার বানাতে দিয়েছে, তো সেটাই নিয়ে চলে এসেছি মাপ নিয়ে। তো দেখো, এটা আমার মামা শ্বশুরের বাড়ি। ওই যে মামি ওখানে দাঁড়িয়ে আছে, দেখো মামিরা বাজারে গেছিলো গিফট কিনতে। আমার বোনের ছেলের জন্য অন্নপ্রাশন, তাই তারই গিফট কিনতে গেছিলো। আর একটি বিয়ে বাড়ি আছে, সেই বিয়ে বাড়ির জন্য গিফট। তো আমি বলছি, মামি ভিডিও করছি, একটু গিফটটা দেখাও। তাই মামি বলছে দেখাও তো গিফটটা, মামাকে বলছে। তো দেখো দেখো গিফট দেখাই যাচ্ছে, এই যে গিফট দেখাচ্ছে। আমার বোনের ছেলের অন্নপ্রাশন আছে, আমিও যাচ্ছি সেখানে, কালকে যাব। তাই দেখো মামি গিফট দেখাচ্ছে, একটা বিয়েবাড়ির, একটা আমার বোনের ছেলের জন্য। তো চলো, এটা আমার মামি শাশুড়ি মামা শ্বশুরের বাড়ি। তো আমাদের বাড়িটা একটু দেখিয়ে দিই। আমাদের বাড়িটা এখনও তৈরি হয়নি, মামিরা আমাদের পরে এসে আগে বাড়ি করে ফেললো, আমরা এখনও বাড়ি করতে পারিনি। আমাদের বাড়িটা এখন অর্ধেক হয়ে পড়ে আছে। এই যে দেখো, দেখে নাও, এই ঘর এই তৈরি করছে, এর পিছন দিকে আছে আমাদের বাড়ি, একটি ছোটো পাড়া ঘর থাকার মতন। তো চলো তোমাদেরকে একটি জায়গায় নিয়ে যাই। আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে ভিক্ষা করতে গেছিলাম, হরিচাঁদ গুরুচাঁদ মা শান্তি মাতার মন্দির প্রতিষ্ঠা হবে বলে। তো এই যে সেই মন্দির প্রতিষ্ঠার দিন চলে এসছে, কালকে প্রতিষ্ঠা হবে। আজকে সন্ধেবেলা আমরা বেরিয়েছি একটু দেখতে। তো চলো, এই যে দেখে নাও, আমরা যাচ্ছি মন্দিরের দিকে। গোটা গ্রামবাসীর মনে প্রচুর আনন্দ। তো চলো, এই যে দেখো, এটা একটা সাঁওতালি পাড়া, দেখেছো? এই দেখো কত সুন্দর লাউ গাছ হয়েছে সাঁওতালি পাড়াতে, এই যে একটা বাড়িতে। তো তোমরা যারা শহরে থাকো, গ্রামের পরিবেশটা হয়তো খুব দেখতে পাও না। তো এই গ্রামের পরিবেশটা একটু দেখে নিও কেমন। এই যে গ্রামের পরিবেশ, চারিদিকে ফাঁকা মাঠ। এই যে মন্দিরে চলে এসেছি। ওই যে সামনে একটা ঘর দেখা যাচ্ছে, ওটা হচ্ছে একটা স্বাস্থ্যকেন্দ্র, তৈরি হয়েছে, এখন উদ্বোধন হয়নি। তো এই যে মন্দিরে চলে এসেছে, এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এত সুন্দর করে সাজিয়েছে এরা, গ্রামের ছেলেরা আরও সবাই আছে, সবাই মিলে এই মন্দিরটি তৈরি করেছে। তো দেখো, এরকম এই যে এখানে কত দোকান বসেছে, কালকে সব মেলা বসবে, কালকে কত লোক, এখানে লোকে ভর্তি হয়ে যাবে। এই যে দেখো কি সুন্দর করে ফুল গাছ লাগিয়েছে এরা, এত সুন্দর লাগছে এখানে এসে দেখে, আমি তো পুরো অবাক যে কী সুন্দর করে সাজিয়েছে এরা। ওই যে দেখো তুলসী মঞ্চ, তুলসী মন্দির বানিয়েছে। এই যে দেখো, এই ভাইটা ওই ঠাকুরের আসন বানাচ্ছে, ওটার উপরে ঠাকুর বসানো হবে। এই যে দেখো মন্দিরটা এত সুন্দর করে সাজিয়েছে, আমার দেখে পুরো মন ভরে গেল, এত সুন্দর সাজানো হয়েছে। আর ওই মন্দিরের গায়ে যে ডিজাইনগুলো, ওগুলো চন্দননগর থেকে নাকি লোক এনে এগুলো সাজানো হয়েছে। আর ওই নিচে যে আলপনাগুলো, ওগুলো গ্রামের বোনেরা সব সাজিয়েছে, ওগুলো খুব সুন্দর হয়েছে। এই যে দেখো, ওখানের ভিতরে মূর্তিগুলো বসানো হবে, হরিচাঁদ মা শান্তি মাতাকে বসানো হবে। তো দেখো, দেখো গ্রামের পরিবেশ একদম শান্ত স্নিগ্ধ পরিবেশ, চারিপাশে এত ফুল গাছ এত সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। কালকে এখানে এরকম সময় কত হরিনামের দল ঢুকবে, ডাঙ্কার দল ঢুকবে, মতুয়া দল। তো তোমরা কারা কারা মতুয়া দল দেখেছো জানি না, কিন্তু আমাদের এখানে আছে, অনেক দূর দূর থেকে দল আসে, নদিয়া থেকে বড় দল আসবে, আরও অনেক জায়গা থেকে আসবে। তো দুঃখের বিষয়, আমি কালকে থাকতে পারছি না, ওই সকালের দিকে ওই ঘট ভরার সময়টুকু থাকতে পারবো, তারপরে আর থাকতে পারবো না। আমার বোনের ছেলের অন্নপ্রাশন, সেখানে যেতে হবে, কালকে যাব, পরশুদিন অন্নপ্রাশন। তো দেখো মন্দিরের চারপাশটা একটু দেখিয়ে দিলাম। তো দেখো, এই যে মন্দিরটি দেখে নাও, কালকে এখানে সকাল 9টার সময় সবাই একসঙ্গে আসবে, ঘট ভরতে যাওয়া হবে, খুব আনন্দ হবে, হরির নামে খুব আনন্দ। তো চলো, আর ভিডিওটা বড় করছি না, কালকে দেখা হচ্ছে, টাটা, জয় রাধে কৃষ্ণ, হরি বল।